আল্লামা শিহাবুদ্দিন কালবি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, আবু কালাবা নামে একজন বান্দা ছিল। তিনি একবার অসুস্থ হইলেন। অসুস্থ হওয়ার পর আল্লাহর কাছে মান্নত করে, আল্লাহ আমাকে যদি তুমি মুক্ত করে দাও, সুস্থ করে দাও, আমার প্রত্যেকদিন জুমায় যে সমস্ত আমল হবে এই সওয়াবগুলো আমি আমার পিতা মাতার জন্য উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লামা শিহাবুদ্দিন কালবি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবার প্রতি জুমার দিন আল্লাহর এই অনাগত বান্দা, মা ভক্ত, বাবা ভক্ত সন্তান, প্রতি জুমার দিন কিছু দান খয়রাত করে, নেক আমল করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। করার পর সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আল্লাহ সারাদিন যা কিছু আমল করলাম ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। সওয়াবগুলো আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবার কবরে পৌঁছে দাও। আল্লাহর বান্দা দোয়া করে প্রতি জুমা এমনি ভাবে দোয়া করতেছেন, দোয়া করতেছেন, দোয়া করতেই থাকে। একদিন জুমার দিন সকাল থেকে ঘোরা শুরু করেছে, কিন্তু দান করার মতো কিছু পায় না। আল্লাহর বান্দা বিকাল হয়ে গেল, আল্লাহ রাস্তায় কিছু দান করবে না, তার হাতে কিছুই নাই। এক বাজে কি করবে? পাশেই হুজুর ছিল, হুজুরের দরবারে গিয়ে উপস্থিত হইলেন। ডাক দিয়ে বলে, হুজুর আমি তো এরকম মান্যত করেছি, আমি যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো আমার মায়ের জন্য, বাবার জন্য শুক্রবারে সব আমলগুলো আমি দিয়ে দিব। কিন্তু হুজুর আজকে সকাল থেকে আমি ঘোরা শুরু করে দিয়েছি, সকাল থেকে আমি খুঁজতেছি আল্লাহ রাস্তায় দান করার মতো কোনো জিনিস পাই নাই। এখন আমি কি করব হুজুর? হুজুর ডাক দেবে, বাবা টেনশন করার কোনো কারবার নাই। ও আল্লাহর বান্দারা কথাগুলো শুনেন, আমাদের কত মা চলে গেছে, কতজন বাবা চলে গেছে, ভাই চলে গেছে, বন্ধু চলে গেছে, আপনজন চলে, বিবি চলে গেছে। একটু আল্লাহর দরবারে মনটা রুজু করে দেন, আল্লাহর দরবারে একটু মনটা রুজু করে দেন, আল্লাহর কাছে একটু আমরা মনটা খোলাসা করে দিই। আল্লাহ পাক যেন আমাদের দোয়াটা কবুল করে নেয়। আল্লামা শিহাবুদ্দিন কালবি রহমাতুল্লাহি আলাইহি এবার যখন তিনি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর বান্দা হুজুরের কাছে বললেন, নো টেনশন করো না, তুমি যাও, যাওয়ার পরে দেখো বাজারের মধ্যে তরমুজ বিক্রি হয়। তরমুজ আগে কিন্তু কেটে কেটে ফালা করে তরমুজ বিক্রি করতো, মনে পড়ে কি মুরব্বীরা? সেইখানে তরমুজ খাওয়ার পর সিলিকাটা ফেলে দিত। যাও তুমি সিলিকাগুলো গুছাও, চুষাগুলো গুছায় নাও, সুন্দর করে ধৌত করো, ব্যাগের মধ্যে উঠাও। উঠানোর পর দেখবে রাস্তা দিয়ে, ওই সময় তো গাড়ি ছিল না, বাস ছিল না, এমন কোনো জিনিস ছিল না, সেখানে গাধা ছিল, খচ্চর ছিল, ঘোড়া ছিল। এই সমস্ত আমরা দেখতাম জায়গায় জায়গায় দাঁড়ানোর একটা বিশ্রাম নেওয়ার ব্যবস্থা ছিল। যেখানে ঘোড়া দাঁড়ায়, খচ্চর দাঁড়ায়, গাধা দাঁড়ায়, ওই জায়গার মধ্যে তোমার এই তরমুজের সিলকাগুলো দিবে আর আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ এই সমস্ত সিলকারে যা সব তুমি দান করো, চুষারে যা সব দান করো, আমার মা এবং বাবার জন্য আমি হাদিয়া করে দিলাম। আল্লামা শিহাবুদ্দিন কালবি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এইবার যখন সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ রাস্তায় যখন তিনি কিছুই পেলেন না, ওইগুলোকে সুন্দর করে ধুয়ে এবার যখন রাস্তায় দাঁড়িয়ে গেলেন, দেখলেন অনেকগুলো গাধা, অনেকগুলো খচ্চর, অনেকগুলো ঘোড়া শিখা খাওয়া শুরু করলো। সকলকে দিলেন, দেওয়া শেষ, রাত্রে দোয়া করেন, আল্লাহ সারাদিন কিছুই জোগাড় করতে পারলাম না, আমার মায়ের জন্য, বাবার জন্য কিছু তরমুজের সিলকা দান করলাম, আল্লাহ সবগুলো তুমি দিয়া দিও। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর বান্দার একটু কথাগুলো শুনেন। যখন রাত্রি গভীর হয়ে গেল, গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবাকে সন্তান স্বপ্নে দেখে। ডাক দিয়া সন্তান বলে, বাবারে, ও বাবা, তুমি আমাদের সব খাওয়াইছো, টাকা পয়সা দিয়ে সব আল্লাহ পাক আমাদেরকে মিলাই দিয়েছে, দুনিয়ার সব ধরনের ফলমূল তুমি খাওয়াইলা, গোস্ত মাছ সব খাওয়াইলা, কিন্তু বাবা আমার মনে চেয়েছিল
আমার তরমুজ খাইতে মনে চেয়েছিল, তরমুজটা পাচ্ছিলাম না। আজকে তুমি যখন এই প্রাণীগুলোকে উটকে দুম্বাকে ঘোড়াকে গাধাকে যখন তরমুজের সিলকা দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বড় তরমুজ বানায়া জান্নাতি তরমুজ আল্লাহ পাক আমাদেরকে খাওয়িয়েছে।